হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন কিনা বা ভবিষ্যতে পাবেন কিনা, সেখান থেকে আপনাদের আর্নিং হবে কিনা, এই যে প্রশ্নগুলো আপনারা অনেকেই করে থাকেন। তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি এই সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো লেটস গো স্টার্টেড। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি এটি দেখানোর জন্য আমার প্রোফাইলটি আজকে ওপেন করে নিয়েছি। তো দেখুন, প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশন আছে সেখানে আমি এখন ট্যাপ করলাম। এরপর দেখুন যে প্রোফাইল আইকন রয়েছে, এই প্রোফাইল আইকনে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। তো যারা ফেসবুকে একদম নতুন কাজ করতেছেন রেগুলার, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখুন, এখানে যে পেজটি চলে এসেছে, এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন। দেখুন, মনিটাইজেশন। এখানে কিন্তু লেখাই আছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। তো এখানে স্পষ্ট ভাষায় আমাকে বলে দিয়েছে যে আমার প্রোফাইল থেকে কিন্তু ইনকাম হবে। তো এ ধরনের যদি আপনার থাকে যে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি বা ইওর পেজ ইজ আর্নিং মানি, তাহলে বুঝবেন যে আপনার এই প্রোফাইলটি বা পেজটি থেকে কিন্তু ইনকাম হবে, অবশ্যই ইনকাম হবে। সেজন্য কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে। তো এখন প্রশ্ন হলো, আপনি মনিটাইজেশন পেয়েছেন কি না সেটি কিন্তু আপনি জানতে চাচ্ছেন। তো দেখুন, নিচে একটি অপশন আছে, সেটি হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। এটি কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। তো এই ধরনের আপনার গ্রিন টিক মার্ক বা রিকমেন্ডেবল আছে কি না, অবশ্যই এই অপশনগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে। তো দেখুন, উপরের যে মনিটাইজেশন অপশনটি রয়েছে, আমি প্রথমেই এই মনিটাইজেশন নিয়ে আলোচনা করার পূর্বে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটিতে ট্যাপ করলাম, কেননা এখানে বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু আপনার জানা দরকার, সেগুলো আপনার ঠিকঠাক আছে কি নেই। তো এখানে দেখুন, আমার প্রোফাইলটি কিন্তু রিকমেন্ডেবল। তো অবশ্যই কিন্তু আপনাদের রিকমেন্ডেবল থাকতে হবে। অনেকের কিন্তু নট রিকমেন্ডেবল থাকে। তো যখন আপনাদের নট রিকমেন্ডেবল থাকে, তখন কিন্তু ফেসবুক আপনার ওই পেজ বা প্রোফাইলকে কিন্তু অন্য পেজের নিকট কিন্তু সাজেস্ট করে না। মানে আপনার ভিডিওগুলো, আপনার প্রোফাইলের ওই ভিডিওগুলো কিন্তু অন্য ভিডিওর নিচে, অন্য সেম ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করে না। কিন্তু আপনার যখন রিকমেন্ডেবল থাকবে, তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলোকে সাজেস্ট করবে। এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে, উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। মানে আমরা কিন্তু সাজেস্ট করব আপনার এই প্রোফাইলটি নতুন নতুন লোকের কাছে পাঠানোর জন্য। তো প্রোফাইল নয়, প্রোফাইলের ভিডিওগুলোকে কিন্তু বা ছবি, পোস্ট, রিলস, এগুলোকে কিন্তু রিকমেন্ড করবে। তো নিচে দেখুন একটি অপশন আছে প্রোফাইল স্ট্যাটাস। তো এখানে আপনাকে কিন্তু অবশ্যই প্রোফাইল স্ট্যাটাস চেক করতে হবে। এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস আছে রিভিউ ইওর প্রোফাইল হেলথ, মানে আপনার প্রোফাইলটি কী অবস্থায় রয়েছে এটি জানার জন্য দেখুন আমি এখানে যখন ট্যাপ করলাম, তো প্রথমে যে বিষয়টি আপনাকে ফলো করতে হবে সেখানে সেটি হচ্ছে যে এই যে আপনার প্রোফাইল বা পেজ, সেটি যখন আপনি ওপেন করবেন, এখানে দেখবেন যে আপনার প্রোফাইলের সাথে গ্রিন টিক মার্ক আছে কি নেই। যদি গ্রিন টিক মার্ক থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই প্রোফাইলটি বা পেজটি থেকে কিন্তু ইনকাম হবে। কোনো ধরনের কিন্তু এখানে কপিরাইট বা ইস্যু এ ধরনের সমস্যাগুলো কিন্তু এখানে নেই। তো নিচে দেখুন, এখানে কিন্তু রিকমেন্ডেশন আছে, মানে অ্যাক্টিভ লেখা আছে। তো বুঝতে পারছেন, এখানে অ্যাক্টিভ মানে আপনাকে বোঝাতে চেয়েছে যে রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে, মানে ফেসবুক কিন্তু এই প্রোফাইলটিকে কিন্তু অন্য অন্য প্রোফাইলের যে ভিডিও রয়েছে, সেম ভিডিও সেখানে কিন্তু সাজেস্ট করতেছে। এবং দেখুন, মনিটাইজেশন সেটিও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখানে ফেসবুক বোঝাতে চেয়েছে যে মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়া কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আপনি যখনই এখানে এলিজিবল হবেন, তখনই কিন্তু মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিয়ে দেবে। তো এখানে কিন্তু এভাবে ফেসবুক আপনাকে বোঝাতে চেয়েছে। তাই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ফলো করবেন যে আপনার এই রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি নেই, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি নেই, এবং প্রোফাইল পিকচারের সাথে গ্রিন টিক মার্ক আছে কি নেই। এই অপশনগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজটি বা প্রোফাইলটি কিন্তু হেলথ রয়েছে, মানে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। তো আমি ব্যাক করে আসলাম। আবার দেখুন, ব্যাক করে আসার পর এখানে আমি আবারও ওই পেজটিতে চলে আসলাম। প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টস যে অপশনটি আছে, এখানে দেখুন আমি মনিটাইজেশন সেকশন এখন অন করে নিয়েছি। যে মনিটাইজেশন সেকশন নিয়ে আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনি মনিটাইজেশন পেয়েছেন কিনা। তো এখানে যখন আমি ট্যাপ করলাম, প্রথমেই এখানে আমাকে যে বিষয়টি তুলে ধরেছে ফেসবুক, সেটি হচ্ছে যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, মানে কোন টুলসগুলো আপনার জন্য অ্যাভেলেবেল হয়েছে বা কোন টুলসগুলো থেকে কিন্তু আপনি
ইনকাম করতে পারবেন সেটি কিন্তু ফেসবুক এখানে স্পষ্ট ভাষায় তুলে ধরেছে। তো তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে, যখন আপনি এই পেজটিতে আসবেন তখন আপনি দেখবেন যে এখানে যে লোগোটি দেখা যাচ্ছে মনিটাইজেশনের, এটি আপনার গ্রিন টিক মার্ক আছে কি নেই। অনেকের কিন্তু এটি ব্ল্যাক থাকে এবং এখানে কিন্তু লেখা থাকে ইউ আর নট এলিজেবল। তো তখন কিন্তু আপনি এই পেজ বা প্রোফাইল থেকে, এই ধরনের পেজ বা প্রোফাইলগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু এটি আপনাকে ফলো করতে হবে যে এটি আপনার এই অবস্থায় আছে কি নেই। যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই প্রোফাইল থেকে কিন্তু আপনি একটা আর্নিং করতে পারবেন। এবং দেখুন এখানে স্পষ্ট ভাষায় বলাই আছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আপনার প্রোফাইলটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এখান থেকে কিন্তু আর্নিং হবে। এখানে যে বিষয়টি আপনাকে ফেসবুক বুঝিয়েছে সেটি হচ্ছে যে এখান থেকে আর্নিং করতে চাইলে কিন্তু আপনাকে ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আপলোড করতে হবে। মানে এমন কন্টেন্ট আপলোড করতে হবে যেগুলো হচ্ছে ইউনিক এবং ভ্যালুয়েবল। তো সেই ধরনের কন্টেন্টগুলো থাকলে কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো এখন আমি ফিরে আসতেছি সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, মানে কোন টুলসগুলো আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে যেগুলো থেকে আমি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবো। তো সেগুলো আমার জন্য এলিজিবল রয়েছে। তো এগুলো দেখার জন্য আমি দেখুন এখানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন মনিটাইজেশন স্ট্যাটাস অন হয়ে এসেছে। এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন, সেটি হচ্ছে যে দেখুন প্রথমেই কিন্তু লেখা আছে গ্রেট জব, ইয়োর প্রোফাইল কন্টেন্ট ইজ আর্নিং ইউ মানি। এবং এখানে দেখুন ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি, এখানে গ্রিন টিক মার্ক রয়েছে, মানে আমার প্রোফাইল থেকে কিন্তু ভবিষ্যতে ইনকাম হবে। তো আমি কিন্তু অলরেডি স্টার সেট আপ পেয়েছি। এখানে কিন্তু দেখুন লেখাই আছে ইয়োর টুলস, মানে আমি কোন টুলসগুলো থেকে ইনকাম করতে পারবো সেটি কিন্তু এখানে অলরেডি এসেছে। তো এই যে স্টার এসেছে, পার্টনারশিপ অ্যাডস এসেছে, মানে স্টার থেকে কিন্তু আমি এখন ইনকাম করতে পারবো। মানে আমার ভিডিও বা ছবি বা পোস্টে দেখে কেউ যদি আমাকে স্টার সেন্ড করে তাহলে কিন্তু সেখান থেকে আমি একটা আর্নিং করতে পারবো। এবং দ্বিতীয়ত পার্টনারশিপ অ্যাডস থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো। তো আপনারা অনেকেই জানেন না যে পার্টনারশিপ অ্যাডস থেকে কিভাবে ইনকাম করা যায়। তো এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে। আপনারা যদি জানতে চান যে পার্টনারশিপ অ্যাডস থেকে আমরা কিভাবে ইনকাম করব, আমি কিন্তু ইন্ড স্ক্রিনে আমার এই ভিডিওগুলো দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে কিন্তু জানতে পারবেন। তো এখন নিচে দেখুন ইউ আর নট এলিজিবল, মানে আমি এই অপশনগুলো কিন্তু এখনও পাইনি, বা মনিটাইজেশন এর এই অপশনগুলো কিন্তু এখনও আসেনি যেগুলো থেকে কিন্তু ইনকাম করা যাবে। এখানে কিন্তু সেগুলো লক অবস্থায় রয়েছে দেখুন। তো এগুলো থেকে ইনকাম করতে চাইলে কিন্তু এগুলো আনলক করতে হবে। তো প্রথমেতে দেখুন অ্যাড অন রিলস, এখানে যদি আমি এই সেটআপটি পেয়ে যাই তাহলে কিন্তু এখানে আনলক হবে, বা বোনাস, ইনস্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশন, এই অপশনগুলো যখন আমি এলিজিবল হব তখন কিন্তু এখানে কিন্তু সেটআপ অপশন এসে যাবে। তো এখন যেহেতু বর্তমান অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডসের জন্য আলাদা কোনো সেটআপ দিচ্ছে না, তো আপনি যখন অ্যাড অন রিলস ট্যাপ করবেন তখন কিন্তু এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন একটি সেটআপ এসেছে, নতুন সেটআপ, যেখানে কিন্তু শুরুতেই বলা হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, এবং এটি কিন্তু সবগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, পারফরমেন্স, বোনাস, এই সবগুলোকে একসঙ্গে করে কিন্তু আপনাকে একটি সেটআপ দেবে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আপনি যদি ইনস্ট্রিম অ্যাড সেটআপ পেয়ে থাকেন সেক্ষেত্রেও এই সেটআপ দেবে, এবং আপনি যদি অ্যাড অন রিলস সেটআপও পেয়ে থাকেন তবু কিন্তু আপনাকে এই সেটআপটি দেবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এখন কিন্তু প্রত্যেকটা সেটআপের জন্য বা প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা সেটআপের প্রয়োজন হয় না। তো একটি সেটআপেই আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। সেটি কিন্তু আপনার কোথায় শো করবে দেখুন, ইওর টুলসে যে অপশনটি রয়েছে এখানে দেখুন স্টার্স, পার্টনারশিপ অ্যাডস, এর নিচেই কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো আপনি অবশ্যই চেক করবেন, আপনি যদি রেগুলার কাজ করে থাকেন এবং আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ এসে থাকে। তো এখন কিন্তু সহজে ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে, সেহেতু আপনি কিন্তু চেক করতে পারেন যে আপনি পেয়েছেন কি না। তাহলে এখানে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিং পেয়ে যাবেন, এবং আপনার আর্নিং কিন্তু শুরু হবে। আর যতক্ষণ আপনি কোন ধরনের সেটআপ পাননি ততক্ষণ কিন্তু আপনার আর্নিং আসবে না। যতই আপনাকে ফেসবুক দেখাক না কেন ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, তখন তবুও কিন্তু আপনি কিন্তু আর্নিং আপনার আসবে না। তো আপনার আর্নিংটা কখন আসবে বুঝতেই পারছেন, যখন আপনি সেটআপ পাবেন তখন থেকে কিন্তু আপনার আর্নিংটা কাউন্ট হওয়া শুরু করবে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।